ভাগরী বলতে থাকে, তুমি একদমই চিন্তা করো না, আর তুমি এটাও ভেবো না আমি তোমায় দেখে পালিয়েছিলাম। আমি সত্যি বলছি, আমি তোমায় দেখে একটুও ভয় পাইনি। আর তোমায় অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এত সুন্দর করে কথা বলার জন্য। রেন্দ্র নিজের রুমে আসে আর অনেক বেশি লজ্জা পেতে থাকে, কারণ এই প্রথমবার কোনো মেয়ে তার সাথে কথা বলেছিল। এরপর রেন্দ্র ভাবতে থাকে ছোট থেকেই তাকে সবাই ত্যাগ করত, কিন্তু সে ভাগরীর সেই কথাটি মনে করে। তখন সে বলেছিল, আমার হার্টবিট ঠান্ডা হয়ে গিয়েছিল যখন তুমি আমায় দেখেছিলে। এইসব ভেবে রেন্দ্র অনেক খুশি হচ্ছিল। তখন তার মা রুমে চলে আসে, বলে ভাগরী বলল সে এখানে কিছু রেখে গেছে, সে কাছেই আছে হয়তো, যাও গিয়ে দিয়ে আসো। এরপর দুটি ছেলেকে দেখা যায়, যারা ভাগরীকে বিরক্ত করেছিল। বলতে থাকে, তুমি অনেক সুন্দর, একটু খাটো, কিন্তু অনেক সুন্দর, চলো মজা করা যাক। তখন রেন্দ্রকে দেখতে পাওয়া যায় যে সারা দিকে ভাগরীকে খুঁজছে, কিন্তু কোনো দিকে দেখতে পেল না। কিন্তু তখনই তার চোখ দুটি ছেলের দিকে গেল, যারা ছিল সকালে তার বন্ধুদের সাথে লড়াই করা ছেলে দুটি। ছেলে দুটি ভাগরীকে বলছিল, তুমি রেন্দ্র এর সাথে কি করেছিলে? কি ভয়ঙ্কর ছেলে, তুমি তো ওর গার্লফ্রেন্ড হতেই পারো না। এরপরও ওরা রেন্দ্র এর নামে বদনাম করতে থাকে, বলে তোমায় ওর থেকে দূরে থাকা দরকার, না হলে বেশি সমস্যা হতে পারে। রেন্দ্র সাহায্য করতে যেতে চায়, কিন্তু ভাবে ভাগরী যদি ওই ছেলে দুটির মতো আমাকে ভাবে, কারণ একদিকে ওর স্কুলও খারাপ আর ও নিজেও দেখতে খারাপ। তখন ভাগরী বলে, আসলে কি তুমি সত্যি বলছো? আর এটা শুনে রেন্দ্র ভয় পেয়ে যায়। ভাগরী বলতে থাকে, তুমি শুধু ওর দু একটা কথা শুনেছো, যা দিয়ে তুমি ওকে বিচার করতে পারো না। যখন তুমি ওর সাথে কথা বলবে তখন বুঝবে যে সে কত ভালো ছেলে। ভাগরী বলে, তোমরা দুজন কোনো কাজের না, যারা অন্যের বদনাম করে। সব শুনে একটি ছেলে রেগে যায় আর ভাগরীকে মারতে যায়। তখনই হঠাৎ রেন্দ্র ভাগরীর সামনে চলে আসে আর রেন্দ্র এর গায়ে লাগে। রেন্দ্র এর একটু আঘাতও লাগে। রেন্দ্র, আসলে তুমি এর সাথে কি করতে চাচ্ছিলে? ওকে দেখে ছেলে দুটি পালিয়ে যায়। তখন ভাগরী অনেক ভয় পেয়ে যায়, রেন্দ্র এর কাছে ক্ষমা চাইতে থাকে, বলে সব আমার জন্য হলো। রেন্দ্র বলে, তোমার ক্ষমা চাবার প্রয়োজন, তুমি চিন্তা করো না, আমার মাথাটা একটু দেওয়ালে লেগেছে, এই জন্য একটু রক্ত পড়ছে। তুমি চিন্তা করো না, আর বলে আমার শাস্তি হিসেবে এটাই ঠিক আছে। ভাগরী বলে, তুমি এই পাঞ্চ থেকে বাঁচতে পারতে। রেন্দ্র বলে, হ্যাঁ, কিন্তু আমার তোমায় এক দিক দিয়ে বিশ্বাস হচ্ছিল না, কারণ আমি